বা সম্ভাব্য প্রার্থীরা নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিকভাবে তারা দায়িত্ব পালন করে। রাষ্ট্র এই উপজেলা নির্বাচনটি অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনকে অর্পণ করেছে এবং নির্বাচন কমিশন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ঢাকা মহোদয়কে রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা নবাবগঞ্জকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেছে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই নির্বাচনটি একটি ভালোভাবে সুষ্ঠু সুন্দরভাবে ইউনিয়ন বা পৌরসভায় 600 বর্গফুট। যেহেতু নবাবগঞ্জে কোনো পৌরসভা নাই, শুধুমাত্র 14টা ইউনিয়নে 14টা ক্যাম্প হবে, এটা সর্বোচ্চ 600 বর্গফুট। আর কেন্দ্রীয় পর্যায়ে যে ক্যাম্পটা হবে এখানে সর্বোচ্চ 1200 বর্গফুট। সে যেদিন সভা করবে ওই দিন সে ব্যবহার করতে পারবে সর্বোচ্চ 4টা। আর প্রতিদিন সে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মাইক ব্যবহার করতে পারবে এবং মাইকের ব্যবহার বিধি হবে দুপুর 8টা থেকে রাত 8টা। প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী সবাই সমান সুবিধা পাবে আইন অনুসারে। আপনারা মেহরবানি করে এখানে যেগুলো আপনাদের করণীয় পর্যন্ত করা হয়েছে সেগুলো অবশ্যই কিন্তু একটু জাস্ট এই লিফলেটটা যদি আপনি ভালো মতো পড়েন তাহলে আপনার কি করণীয়, আপনার কি বর্জনীয় সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এখানে যদি এটা যে আপনি অনুসরণ করেন এটা আপনার একটা গাইডলাইন্স। তো এটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি আপনার অবস্থানে কিন্তু আপনি ঠিক থাকতে পারবেন এবং কোনো ধরনের ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সকলের কাছে অনুরোধ করবো যারাই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং যারাই নির্বাচনে তার পক্ষের কেন্দ্রে একটি সমর্থন দেন না কেন, নির্বাচনের যেন পরিবেশ যেন সুস্থ এবং সুন্দর থাকে, কোথাও যেন বিশৃঙ্খলা না হয় সেই ব্যবস্থা দেশের ভিতরে আপনাদের সবাই কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার মনে রাখতে হবে যে নির্বাচনটা আমরা কিন্তু নির্বাচনের জন্য অবশ্যই কিন্তু 0% টলারেন্স নিয়ে আমরা কিন্তু কাজ করবো মাঠে এবং নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ করার জন্য যেটুকু করণীয় আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ আমাদের নির্দেশ করে আমরা সেটুকু বাধ্য থাকতে পারবো ইনশাআল্লাহ। আমাদের পুলিশের পক্ষ থেকে যেটুকু করণীয় সেটুকু আমরা আইডিয়া সুস্থ করার জন্য যেটুকু করণীয় আমি নির্বাচনী কর্মকর্তাদের কমিটমেন্ট দিচ্ছি আমার অবস্থান থেকে কোনো ধরনের কোনো মিনিমাম কোনো দুর্বলতা থাকবে না। থানা পুলিশ এবং জেলা পুলিশ আপনার সর্বোচ্চ নিরাপত্তা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে এই নির্বাচন সুস্থ এবং সুন্দর করার যেটুকু করণীয় আমরা শুরু করবো। আমাদের জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি এই প্রস্তুতি মোটামুটি সেম এবং আমরা প্রাথমিকভাবে মনে করি যে আগে যেভাবে আমরা বড় নির্বাচনটি উঠিয়েছি এবারও কিন্তু আমরা সেই একইভাবে একই পলিসিতে আমরা সেই নির্বাচনটি আমরা তুলে আনবো। এই ক্ষেত্রে আমাদের উপজেলা যে পরিষদের নির্বাচন এই নির্বাচনটি অত্যন্ত ভাইব্রেন্ট একটি নির্বাচন এখানে হয়তো আমরা প্রত্যাশা করছি সেরকম হবে, যার কারণে আমরা সকলের পক্ষ থেকে সুচিন্তিত এবং সুবিবেচিত পদক্ষেপ গঠনমূলক কার্যক্রম আমরা সবার কাছে প্রত্যাশা করছি। একটা নির্বাচন কেন্দ্রিক একটা বড় এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এবার আমরা যেরকম স্মার্ট বাংলাদেশে যেভাবে আমরা অনলাইনে সব করছি, আবার আমরা ডিজিটাল ভার্সনে এখন গুজব ছড়ানো খুব সহজ, মিথ্যা কথা মিথ্যা তথ্য দিয়ে কিন্তু এবং পরিস্থিতি কিন্তু অনেক বেশি জটিল করা কিন্তু সহজ। আমরা একটা নির্বাচন আসলেই আমরা সাধারণত যারা অফিসার আছি আমরা একটা ভয়ের মধ্যে থাকি যে একটা দুর্ঘটনা ঘটবে এবং তার দায় দায়িত্ব কিন্তু আমাদের সবাইকে নিতে হবে। তো প্রার্থী এখানে যারা রয়েছেন আপনারা সবাই নবাবগঞ্জের সন্তান, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনার পরস্পরের অধিকারের প্রতি সাংবিধানিক অধিকার জানমালের যে নিরাপত্তা একটা নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশ সহিংসতা একটি উদাহরণ রয়েছে বিভিন্ন নির্বাচনে। ডিজিটাল প্রচার প্রচারণা করতে পারবেন কিন্তু ব্যানার ফেস্টুন এগুলো দিতে পারবেন, এটা বেশি। তাদের প্রতি বিনীত অনুরোধ যার যে ফেস্টুন ব্যানার বা পোস্টার যেগুলো আছে এগুলো আমরা অপসারণের জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। ইলেকশন কমিশনের বার্তা হচ্ছে আমরা যে কোনো মূল্যেই কিন্তু এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবো। আমরা কিন্তু ফেল করবো, যদি ফেল করি আমরা নির্বাচন বন্ধ করে এই নির্বাচনের ফলাফল আমরা ঘোষণা করবো না। যে কেন্দ্রে ফেল করবো ওই কেন্দ্র বন্ধ করবো, এই উপজেলায় যদি ফেল করি এই উপজেলা পুরোটা বন্ধ করবো, কিন্তু আমরা অনিয়ম বা দুর্বল কোন নির্বাচন আমরা সম্পন্ন করবো না। আমরা বিধি মোতাবেক অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবো ইনশাআল্লাহ, এর কোনো ব্যর্থ হবে না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ব্যালট পেপার সকালে দেওয়া হবে যাতে অধিকতর বিশ্বাসযোগ্য এবং সঠিক নির্বাচনে আমরা সম্পন্ন করতে পারি এবং সঠিক নির্বাচনের জন্য এটা সহায়ক। প্রার্থীরা আপনারা নির্ভয়ে আপনারা আপনাদের প্রচার প্রচারণা শুরু করবেন। আমি কথা দিয়ে যাচ্ছি এখানে আমরা অবশ্যই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। 8 তারিখের নির্বাচনটা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সহযোগিতা সম্পন্ন করব, এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা
কামনা করছি। অনুরূপ ভাবে যারা আমাদের সম্মানিত সুধী এবং সাংবাদিক কিন্তু আছেন, আপনারা আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আপনারা সেটা পালন করবেন। আপনারা আপনাদের দায়িত্বের বাইরে কোনো দায়িত্ব পালন করতে যাবেন না। আপনাদের দায়িত্ব পালন করতে আমাদের যে সহযোগিতা প্রয়োজন, আমরা আপনাদের পাশেই আছি। আমরা সবাই মিলেই এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করব। নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারলে তাহলে আমাদের কাজের সার্থকতা থাকবে।